বাংলায় এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনের ওপর সময় বেঁধে দিয়ে আরও করা হলো জাতীয় নির্বাচন কমিশন। নোটিশ পাঠানো থেকে শুরু করে নথি আপলোড, মাঠ পর্যায়ের আধিকারিকদের ভূমিকা, সব ক্ষেত্রেই নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শেষ করা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আর ঢিলেমি বরদাস্ত করা হবে না। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়। বৈঠকের মূল ফোকাসই ছিল ২ পরগনাকে কেন্দ্র করে এসআইআর কাজের ঢিলেমি প্রসঙ্গে এই দুই জেলাকে নিয়ে কমিশনের অসন্তোষের ইঙ্গিত আগেও মিলেছে। সূত্রের খবর, শুক্রবার কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শনিবারের মধ্যে সব নোটিশ ইস্যু করে ১ ফেব্রুয়ারির মধ্যে শুনানিতে ডাকা সমস্ত ভোটারের হাতে নোটিশ পৌঁছানো বাধ্যতামূলক। সূত্রের খবর, বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জানতে চান, নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ করা আদৌ সম্ভব কিনা। সূত্র বলছে, উত্তরে রাজ্যের তরফে জানানো হয়, কয়েকটি জেলায় সময়সীমার মধ্যে শুনানি সম্পূর্ণ নাও হতে পারে। এই পরিস্থিতিতে কমিশন বিশেষভাবে জোর দিয়েছে নির্দিষ্ট নথি সময় মতো আপলোড করার ওপর। কমিশনের নির্দেশিত সব নথি আপলোড হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইআরও এবং এইআরওদের আরও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি থেকে আসা অবজারভারদেরও সতর্ক থাকতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। বাংলায় এসআইআর সামগ্রিক কাজের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তবে ব্যতিক্রম ২ পরগনা। সূত্রের খবর, কড়া ভাষায় ওই দুই জেলার ডিইওদের সতর্ক করা হয়েছে। সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রয়োজনীয় পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। একজন অবজারভারের ২৫ জন মাইক্রো অবজারভার। এসআইআর পর্ব ঘিরে রাজ্য জুড়ে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে বাংলায় শুরু হয়েছে সুপার চেকিং প্রক্রিয়া। সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা নিয়ম মেনে হচ্ছে, কোথাও বাড়তি বা কমিশনের অনুমোদিত নয় এমন কোনো নথি গ্রহণ করা হচ্ছে কিনা, সেই সব খতিয়ে দেখতেই এই প্রক্রিয়া শুরু। এই সুপার চেকিং পর্বে প্রতিটি দলে থাকছেন একজন অবজারভার। তার তত্ত্বাবধানে কাজ করবেন ২৫ জন করে মাইক্রো অবজারভার। তারা বিভিন্ন জেলায় গিয়ে শুনানির সময় জমা পড়া নথিগুলি পরীক্ষা করছেন। কমিশনের নির্ধারিত নথির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জমা দেওয়া কাগজপত্র আদৌ বৈধ কিনা। শুরুর দিনেই কমিশনের নজরে এসেছে একাধিক অসঙ্গতি। জানা গিয়েছে, কমিশনের নির্ধারিত তালিকার বাইরেও বহু নথি জমা পড়েছে। সুপার চেকিং এর মাধ্যমে ওই সব নথি যাচাই করার পর যদি প্রমাণ হয় যে কেউ অনুমোদিত তালিকার বাইরে নথি জমা দিয়েছেন, তবে সেই ভোটারকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে না। এদিকে শুনানির নথি আপলোড ঘিরে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে নির্বাচন কমিশনের কাছে। সূত্রের খবর, স্পেশাল অবজারভাররা ইচ্ছাকৃত ভুলের একাধিক উদাহরণ চিহ্নিত করে রিপোর্ট জমা দিয়েছেন। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি খতিয়ে দেখেই এই অনিয়মের সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্টে শুধু ভুলের কথা নয়, সেই সঙ্গে ইআরও ও এইআরওদের নামও উল্লেখ করা হয়েছে। কী ধরনের অনিয়ম হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যাও কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে সূত্রের দাবি। পর্যবেক্ষকদের দাবি, এই ধরনের ভুল নিছক অসাবধানতা নয়, তাদের মতে ইচ্ছাকৃতভাবেই ভুল নথি আপলোড করা হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ঘিরে কমিশনের নজরদারি যে আরও করা হচ্ছে তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।